নিয়ে শুরু করছি আজকের একটা লাইভ আজকের এই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমি রান্নার ভিডিওটা তুলে ধরছি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আবার চলে আসলাম আপনাদের সামনে। বন্ধুরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে অবশ্যই। মায়ের চরণের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের ভিডিওটা, আপনাদের অবশ্যই ভালো লাগবে। সবাই তাপ দেখতে থাকো আমার এই ছোট্ট ভিডিওটা। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ দেখতে থাকো। ধন্যবাদ। আমি নিয়ে আসছি আজকের একটা নতুন রেসিপি, মানে চিকেন কষা। তাই আপনাদের সামনে তুলে ধরছি আমার এই রান্নাটা। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাই আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। আমি এখন কষাচ্ছি এই মাংস কষাচ্ছি। তা ব্রাউনটা এখন হয়ে এসছে। তা আমার এখানে এখন আমি ভাতটা ভুট করে দিলাম। ভাতটা হয়ে গেছে, আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। মানে আলুটা মোটামুটি এর ভিতর দিয়েই কষিয়ে নিচ্ছি, কারণ আলুটা যদি ফ্রাই করা হয়, মানে ভেজে নেওয়া হয়, তাহলে নতুন আলুটা টেস্ট হবে না। তাই আমি মশলার ভিতরে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেছে প্রায়। তাই আমি মশলাটা চিকেনটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম। এতক্ষণ কষিয়ে নিলাম, কষানো হয়ে গেল। এখন জলটা দিলাম। এখন আমি এই মশলাটা, এই যে সাইডে মশলাটা লেগেছে, মশলাটা আমি একটু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, মানে যাতে মশলাটা না পড়ে। এই সাইডের মশলাটা আমি একটু তুলে দেব। তোমাদের কালারটা তো মোটামুটি ঠিকই আছে, তোমার কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি দেখতে থাকো ততক্ষণ রান্নাটা আমার কীরকমের হয়, তোমরা দেখতে থাকো। সবাই চলে আসবে আমার এই টেংরি কষা রসাই চিকেন। তাই নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কালারটা হেভি সুন্দর হয়েছে। ততক্ষণ আমার পাশে থাকেন, দেখতে থাকেন লাস্ট পর্যন্ত ভিডিওটা। তাই ফুটিয়ে উঠছে সবে, মাংসটা ফুটিয়ে উঠলো। তাই তোমরা ততক্ষণ পাশে থাকো। চলো সবাই আমরা ফুল বাগান থেকে ঘুরে আসি। চলে আসলাম ফুলের বাগানে, সুন্দর সুন্দর ফুল দেখতে। চলো বন্ধুরা সবাই দেখতে থাকো। এখানে একটি ছোট্ট সুন্দর একটা গোলাপ ফুল, সাদা ফুল ফুটেছে। গাছের পাতা কি সুন্দর কালার ফুল, সবাই অবশ্যই ভালো লাগবে। তোমরা বলবে কমেন্টের মাধ্যমে এই গাছটা কি ফুলের গাছ। এখানে সুন্দর এক থোকা ফুল ফুটেছে দেখো বাগানে। এখানে আসলাম, সুন্দর কলি ফুল ফুটছে। যে এই ফুলগুলো বাবা ভোলানাথের পুজো লাগে। সুন্দর ফুল ফুটেছে, সুন্দর দেখতে লাগছে, হেভি কালার। এই গাছটার ভিতরে অনেক কলি এসছে, সুন্দর ছোট ছোট কলি দেখা যাচ্ছে, মানে প্রতিটি ডালে প্রতিটি ফুল। তাই সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর কালার ফুল ফুটেছে তোমরা। তাই তোমাদের মাঝে এই ফুলগুলো আমি শেয়ার করছি। তাই বন্ধুরা আবার ফিরে আসলাম আমি আবার আমার রান্নার রেসিপিতে। এতক্ষণ তোমাদের মাঝে ফুলের সুবাস বা ফুলের বাগান দেখিয়ে নিয়ে আসলাম। এখানে আমার জলটা
চিকেনটা একদম জলটা ফুটে উঠছে, মানে চিকেনটা ফুটছে, ভালো লাগছে। তোমাদের এই আমার ছোট্ট পরিবারের সবাইকে নিমন্ত্রণ। অবশ্যই তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে, শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। খুব খুব জোরে জাল দিতে হবে একটু এখন, তাই রেসিপিটা যাতে ফুটতে ওঠে। এখানে আমি আবার একটা গোটা রসুন দিয়ে দিয়েছি, যাতে খেতে আরও টেস্টি। এই 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 ট্যাংরির সাথে গোটা রসুনটা হেভি টেস্টি লাগে, তাই আমি দিয়ে দিলাম। আপনাদের যদি অবশ্যই লাগে দিয়ে দেবেন, ভালো লাগবে। তাই আমি ভাতটা আবার মানে মাঠটা ঝেড়ে নিলাম, উঠিয়ে নিলাম ভাতটা, এবার গামলায় ঢেলে নেব। তাই আমি দেখতে পাচ্ছ বন্ধুরা যে আমি গামলায় ভাতটা ঢেলে নিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। ভাতটা মানে আমি ঢেলেই রাখি, হাঁড়িতে রাখি না, তাই ভাতটা আমি ঢেলে রাখলাম। এখানে আমার চিকেন কষাটা ফুটছে, হেভি কালার এসছে। তো অবশ্যই আপনাদের নিমন্ত্রণ রইল, সবাই চলে আসবেন। সবাই দেখতে থাকো শেষ পর্যন্ত আমার এই সুন্দর, আপনাদের সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। ফুটছে, আস্তে আস্তে ফুটছে। আর একটু গ্যাসে জ্বালিয়ে দিচ্ছি, কেননা বেশি মানে দিলে মানে জালটা দিলে, গ্যাসের পাওয়ারটা বেশি দিলে তখন এই ঝোলটা টেনে যাবে, তাই মশলাটা ঠিক জমবে না। তাই আমি একটু হালকা ফ্লেভারে জাল দিয়ে নিচ্ছি। তাই এখানে ভাতটা আমি বেড়ে নিচ্ছি, ভাতটা রেখে দিচ্ছি আমি আবার। তাই এই ভাতটা আমি এই শোকেসের ভিতরে রেখে দিলাম, আমার সব তরকারি এখানেই থাকে, রেখে দিলাম একটু আলগা করে। তাই আমার আবার চলে আসলাম, মানে আমার চিকেনটা কষাটা মানে রান্নাটা প্রায় শেষ পর্যন্ত, শেষের পথে। তাই এখানে আমি নিয়ে আসলাম একটা গরম মশলা, দেখো সুন্দর গরম মশলা। এই মশলাটা আমি এখন দিয়ে দেব, এই যা আছে মশলাটা পরিমাণ মতো, তোমরা যেরকম মশলাটা খাবে সেরকম পরিমাণ মতো। আমার এই এক প্যাকেটই দরকার, এক প্যাকেটই সব দিয়ে দিলাম, দেখো সবই দিয়ে দিলাম। একটু এই কষাটার ভিতরে একটু মশলাটা একটু বেশি দরকার, বেশি দিতে হয়। তাই আমি একটু মশলাটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। তাই দেখতে থাকো, মশলাটা দিয়ে কিছুক্ষণ 2-4 মিনিট রাখবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এই হেবি সুন্দর ফুটছে, হেবি সুন্দর রেসিপিটা লাগছে আমার। তোমাদের কীরকম লাগে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। তা তোমাদের অবশ্যই ভালো লাগবে, ততক্ষণ আমার পাশে থাকো। চলো এবার নামিয়ে নিচ্ছি, দেখতে থাকো। একটা বাটি নিয়ে আসি, হয়ে গেছে। আমি এই বাটিটা, এই পাত্রটা, এরকম একটা বাটি নিয়ে নেবে। এই পাত্রটা এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে কষাটা, মশলাটা কালো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংসটায়, এবার নামিয়ে নিচ্ছি। তাই বন্ধুরা আমি এই রেসিপিটা নামিয়ে নিলাম। দেখো কালারটা কীরকমের হলো, এই কালারটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে তোমাদের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এরকমের সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে অবশ্যই তুলে ধরব। তাই এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই ধন্যবাদ।
তাই সবাই একটু কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। টাটা।